দেখো, যেটা আগের ভিডিওতে তোমরা কেটে গেলে একটু সেটা দেখে নিও যারা রেকর্ডেড দেখছো। দেখো এখানে বলছে যে 2 3 ভাগ করা হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল, তাই না? তো এখানে কাটাকুটি করা হয়েছে, তাহলে দেখা যাচ্ছে কি এখানে কোনাকুনি গুণ, তাহলে 3 × 36, সরি 2 দিয়ে কাটছিলাম এটা, তাই তো 6 আসছিল। তাহলে এখানে কত আছে? 318,000। 18,000 টাকা লগ্নি করেছিল, অপশন 3 আছে হয়তো, না? হ্যাঁ, 3 আছে, 18,000 টাকা অ্যান্সার। নেক্সট, একটি দেখ কি বলছে। কোন স্থানে পৌঁছতে কোনো ব্যক্তির ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে কোনো স্থানে পৌঁছতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট বিলম্ব পৌঁছান। আবার 5 কিলোমিটার, সোজা অঙ্ক আছে, তোমার রেশিও করবা। যে প্রথমে রেশিও কি বলছে, 4:5। এই রেশিও কিসের রেশিও? স্পিডের রেশিও। আর স্পিডের রেশিওর উল্টো কি হয়? আহ, স্পিডের রেশিওর উল্টো কি বলে? টাইম বলে। ব্যাস। এবার দেখো টাইম যখন দেখছো, এবার এখানে ডিফারেন্স কত আসছে? 1 আসছে। আমরা বলছি 1, ওরা বলছে কত মিনিট? 15 মিনিট, কিন্তু এখানে ঘন্টায় বলে দিয়েছে, তাহলে 15কে ঘন্টায় কনভার্ট করতে হবে আমাকে। ঘন্টায় কনভার্ট করলে কি করব? দেখো এখানে দেখে নাও, 10 মিনিট বিলম্ব মানে 10 মিনিট বিলম্ব মানে এখনো 10 মিনিট লাগতো, আর এখানে 5 মিনিট আগে মানে 5 মিনিট আগে। এদের ডিফারেন্স কত? -5 থেকে +10 ডিফারেন্স, বিয়োগফল না কিন্তু ডিফারেন্স। তাই -10 থেকে +10 আসতে গেলে তোমাকে 15 ঘর যেতে হবে, তাহলে ডিফারেন্স কিন্তু 15। ঠিক আছে? কারণ কি, একে যখন তুমি বিয়োগ করছো তখন এই চিহ্নটা কি হয়ে যায়? মাইনাস মানে প্লাস হয়ে যায় না, ওই জন্য যোগ হয়। যাই হোক, তাহলে এই আসলো। যারা বোঝো না আরেকবার দেখিয়ে দিই যে এই যোগ বিয়োগটা অনেকে বোঝো না যে কেন হয় এগুলো। যে +10, এই একটা আসলো, মাইনাস -5, এটা যে ডিফারেন্স করছি, ডিফারেন্স মানে বিয়োগফল, করলে কত আসে দেখো তো? +10 মাইনাস মাইনাসে +5, তাহলে কত হলো? 15। যারা এই সিস্টেমটা বোঝো না দেখে নাও, দেখিয়ে দিলাম। এবার দেখো এখানে তাহলে একের ভ্যালু 15 মিনিট এসছে, এবার সেটাকে আমি যদি ঘন্টায় কনভার্ট করতে চাই, যে তোমার ঘন্টায় আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, সরি। তাহলে কত হলো এখানে? 15কে 15, আর নিচে আছে 4, তাহলে 1/4। তাহলে আমাদের যা অ্যান্সার আসবে তার 1/4 গুণ, মানে গুণ হলে তাহলে সঠিকটা আসবে। তাকে কত দূর যেতে হবে? আচ্ছা, কত দূর মানে ডিস্টেন্স আছে, যে কোনো একটা বাস করো, যে 4 5 কত? 4 5 কত? 20। তাহলে আমাদের হিসাবে হচ্ছে, আমাদের হিসাবে 20, কিন্তু আমাদের থেকে অ্যাকচুয়ালটা পেতে গেলে তো 1/4 গুণ করতে হবে, তাহলে এর সঙ্গে 1/4 গুণ করে দাও। কত এলো দাদা? এই অঙ্কটা পরীক্ষায় প্রায়ই আসে, আর প্রত্যেক পরীক্ষা তোমরা দেখতে পাবে 5 অ্যান্সার, অপশন নাম্বার। এই টাইপের অঙ্ক ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যায়। আচ্ছা, 32 জানতো, পি কিউ আর তিনজন সঙ্গী তাদের লাভ এমন ভাবে ভাগ করেছেন, পি এর অংশের 4 গুণ কিউ এর অংশের 5 গুণের সমান। তাহলে রেশিও কি হবে? উল্টে যাবে, রেশিওটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে কি বলছে? পি এর অংশের 4 গুণ কিউ এর অংশের 5 গুণের সমান, তাহলে উল্টে যাবে, যেহেতু সমান বলেছে রেশিওটা উল্টে গেল। ব্যাস। এবার বলছি পি এবং, দেখো, পি এর অংশের 4 গুণ কিউ এর অংশের 5 গুণের সমান এবং আর এর অংশের 8 গুণের সমান, কোনটা বলো তো? পি এর অংশের 4 গুণ কিউ এর অংশের 5 গুণের সমান এবং আর এর অংশের 8 গুণের সমান। তার মানে কি, এই পি এর অংশের কথাই বলছে। এই পি এর অংশের 4 গুণ এবং কিউ এর অংশের 5 গুণের সমান। আচ্ছা, এটা সমান মানে প্রত্যেকটা সমান আর কি। এলসিএম করতে হবে, প্রত্যেকটা সমান বলেছে। আমি ভেবেছিলাম না এটার থেকে বেশি এটার থেকে এরকম দেয় না, সেটা ভেবেছিলাম, যে কোনো ব্যাপার না, আরো সোজা করে দিয়েছে। তাহলে এবার কি, এদের মানটাকে সমান বলেছে মানে কি, তোমাকে এলসিএম করতে হবে। তাহলে কার কার এলসিএম এখানে? তাহলে এদের মানটা আসলে কত? 5 সমান কত? সরি, 4। 4 সমান 5 সমান 8, এটা হচ্ছে সমান। এদের এলসিএম করলে কত আসছে? এদের এলসিএম করলে 40 আসছে। তাহলে কত গুণ করলে 4-এর সঙ্গে কত গুণ করলে 40? নিয়ে বলো তো, 10 গুণ করলে একটা মাত্র অপশন আছে, একটা মাত্র অপশনে আছে, ওটাই অ্যান্সার। দেখো 5 8 40, আর 5 8 40, অপশন 2 নম্বরে আছে। নেক্সট, শ্রেয়া কি বলছি, 16 দিনে একটি কাজে 4/5 অংশ করতে পারে। আচ্ছা, তার মানে কি? 4/5 অংশ মানে কি? 5-এর ভিতরে 4 করে কয় দিনে? 16 দিন। তাহলে মোট কাজ 5, 5 করতে কদিন লাগবে? কত গুণ এটা? 4 গুণ মানে কি? তার মানে ওর 20 দিন লাগছে। তার মানে শ্রেয়ার একটা কাজ করতে কদিন সময় লাগছে? 20 দিন সময় লাগছে। এবার দেখো, রুচির শ্রেয়ার চেয়ে 2.5 গুণ বেশি কর্মক্ষম। সিম্পল বিষয়, 2.5 গুণ বেশি কর্মক্ষম। 2.5 গুণ বেশি কর্মক্ষম, তার মানে আমরা যদি
শ্রেয়া আর রুচি। শ্রেয়া যদি 1 ধরি আর এটা হবে তাহলে কত হবে, 2.5 হবে। এই পয়েন্টটা তুলে দেওয়ার জন্য একে একটা শূন্য দিয়ে দাও। একে রেশিও করে দেওয়া দরকার হয়, আরো ছোট করতে পারো, করলে কত আসছে 2:, তাই 2:5 এলো 5 থেকে করলে। এইবার এফিসিয়েন্সি পেয়ে গেলে পার ডে অ্যান্সার যে কতদিনে একই কাজ রুচি একা শেষ করবে। সিম্পল, মোট কাজটা পেতে গেলে কি করতে হবে আমরা জানি, কিন্তু যে কি শ্রেয়ার কিন্তু 20 দিন লেগে গেছে মোট কাজটা করতে। সেটা যদি 20 দিন লেগে যায় আর শ্রেয়া তো পার ডে 2 ইউনিট করে করছে, তাহলে 20 গুণ 2 হলো মোট কাজ। আর সেই মোট কাজটা কে করবে, রুচি করবে। তাই সেটাই আনসার চেয়ে, তাহলে 5 দিয়ে ভাগ করবে, 5 দিয়ে ভাগ করলে 4 5 20, তাহলে অ্যান্সার 4 2 কত হলো, অপশন 4 হয়ে যাবে অ্যান্সার। 8 দিন। ভালো ভালো অঙ্ক, সিম্পল পাটে পাটে করবে। একটি দ্রব্যের ক্রয় মূল্য 2650 টাকা, যদি ক্ষতির হার 16% হয় তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য নির্ণয় করো। কিচ্ছু নেই, দেখি একটি দ্রব্যের ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, একবারে বের করে দেবে 2650 টাকা। দেখো ফ্রাকশন করবে, যারা যারা জানো ফ্রাকশন করে দেবে। 2650 টাকা, তার উপরে কি 16% কি করছো, 16% কি করছো, ক্ষতি করছো। ক্ষতি করছো মানে কত পার্সেন্টে বিক্রি করছো, 84% বিক্রি করছো। ব্যাস, কাটাকুটি করে শর্টকাট করে নাও, 0 0 কেটে দাও, দিলে কেটে। আবার কাটাকাটি যাচ্ছে, দাও কয় দিয়ে কাটে, 2 দিয়ে কাটে, 5 2 10, এটা কাটলে কত যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 42, আর এটা এটা কাটলে কত আসছে 53। তাহলে 53 গুণ 42 করলে কত হয়, 3 দুগুণী 6 লাস্টে আসবে, ঠিক আছে 2200। এবার দেখো তুমি একটা বুদ্ধিমানের কাজ করবে, কি করলে যে ছেলেটা করেছিল ওটা করলে বুদ্ধিমানের কাটাকুটি হবে, তাহলে গুণ করতে তোমার সুবিধা। এইগুলো তোমার ট্যাকটিকটা কাজে লাগাতে হবে। কোন ট্যাকটিক দেখুন, যে এখানে 4 দিয়ে কেটে দাও, এই জন্য ফ্র্যাকশন শেখার দরকার। 4 দিয়ে কাটলে কত আসছে দাদা, 4 21 84, আর এখানে কাটলে কত হচ্ছে 25। তাহলে 25 দিয়ে কাটা তো শিখে গেলে, 25 দিয়ে একটু আগে তো শিখে গেলে। এই একই বিষয়, এখানে 21 এসছে, 21 দিয়ে গুণ করে তোমাদের সুবিধা হয়ে যাবে। যাই হোক, বাহ, ভালো যুক্তি। ও কি বললো, যে কি এইটুকু তোমরা বুঝে গেছিলে। এই দেখো ওটা দেখো, ওসব দেখার দরকার নেই, শোনো আমি একটা কথা বলি। হম, এটা গুণ করলে 106 আসে, তাই তাহলে এখানে 100 কে 100, লাস্টে ইউনিট দিয়ে 6 আসবে, এটা তোমরা বুঝে গেছো। এবার তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এটা সিম্পল প্রসেস। ও যেটা বললো কি, যে কত বললে তুমি, যে 4 আর 5 9 করলে 6 আর 2 8, 8 5 13, কোনটা নয়, হ্যাঁ হুম হুম, ঠিক আছে চলো নেক্সট দেখো। আচ্ছা, এই টাইপের অঙ্কটা কি করে করবে বলে দিয়েছিলাম হয়তো গ্রুপে। এই টাইপের অঙ্ক কিচ্ছু দেখার দরকার নেই, আগের দিনই বলছিলাম, আমি প্রথমেই বলেছিলাম যে মানটা থাকবে ইন্ডিভিজুয়ালি কোনো কিছু মাথায় চিন্তা ভাবনা করবা না, কারণ করতে গেলেই কিন্তু 1 পেজ 1.5 পেজ চলে যাবে। এই অঙ্কটা ডাইরেক্টলি মানে আমি করার পরে এটা এসেছিল 50, এইটা ধরে নেবে যে গড়ের যে এটাই ছিল যেটা দেওয়া রয়েছে, আর তার থেকে 30 বেশি যদি হয় তাহলে ইন্ডিভিজুয়ালি 30 বেশি, তাই তো না, গড়ে বেশি, গড়ে বেশি 30, তাহলে গড়ে যদি গড়ের থেকে 30 বেশি হয় তাহলে ইন্ডিভিজুয়ালি কত হবে, দুজন আছে মানে 60 হবে। দেখো 100, দেখো 110ই আনসার, মিলিয়ে নাও। একদম এইভাবেই করবে, আর কোনো কিছু মাথায় আনবে না, আনলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে কোনো ফর্মুলাটার, আহা, এই যে তুলনা করছে কয়জনে দেখো তো, বেশি কয়জন, 30 বেশি মানে কয়জনের থেকে, 2 জনের না, গড়। S1 এবং S2 এর গড় নম্বর S3 এবং S4 এর গড় নম্বর হচ্ছে 2,
30 বেশি, মানে এই দুইজনের 30 করে বেশি। তাই দুইজন যদি 30 করে বেশি হয়, কত বেশি? 60 বেশি। এবার এখানে যদি S3 প্রাপ্ত নাম্বার 50 হয়, তাহলে S1 এর মান কত? যখনই এমন বলে দেবে S3 আর S4 এর মান তো এখানে জানো না, যেহেতু এখানে 50 বলে দিয়েছে, তুমি ধরে নেবা 50ই ওদের গড়। তাই যদি হয় তাহলে 50 আট করে দেবা, আনসার কত হবে? 110 হবে। ঠিক আছে, এইভাবেই করবা। এখানে S4 এর মানও যদি বলতো, এখানে যদি S4 এর মানও 50 বলতো, তুমি ধরে নিতে 50। ঠিক আছে, আর না নতুবা তোমার অঙ্কে বলে দেবে যে এদের গড় এত। হুম, বলা থাকলে তো এমনি পেরে যাবে। দেখো, তিনটি ভিন্ন সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি লসাগু হলো 40, নিচের কোনটি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে না? হবে না। তিনটি ভিন্ন সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 40। নিচের কোনটি গরিষ্ঠ মানে গসাগু, সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ হবে না। দেখো, তার মানে কি এই 40টা, তোমাদের একটা কথা শিখিয়েছিলাম যে লসাগুকে গসাগুতে ভাগ করা যায়, মনে নেই? তাহলে এটা তো সেটাই বলেছে, লসাগু দিয়েছে এটা, আর এটা গসাগু, তাহলে গসাগু দিয়ে ভাগ যাচ্ছে যেগুলো, সেগুলো অ্যান্সার হবে। আর যেটা যাচ্ছে না, 25 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা হবে না, তাহলে এটাই অ্যান্সার। এখানে তাই যে গুণনীয়ক হবে না মানে কি, তোমার গসাগু হবে না। এটা মাথায় রাখবে সবসময়, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করা যাবে। কারণ কি, গসাগু ইনটু সংখ্যাগুলোর অনুপাতের মানে কি, অনুপাতের রেশিও গুণ করছি আমরা, করলে আমরা কিন্তু লসাগুটা পাই। তার মানে গসাগু দিয়ে নিশ্চয়ই ভাগ যাচ্ছে, তারপরেই তো তোমার অনুপাতের রেশিও আসে। আচ্ছা, একজন ব্যবসায়ী দুটি দ্রব্য কিনে প্রত্যেকটির মূল্য 4000 টাকা। যদি সে একটিতে 10% লাভ করে এবং অন্যটিতে 30% ক্ষতি করে, তাহলে তার শতকরা ক্ষতি কত হবে? তাহলে সিম্পল, যে একজন ব্যবসায়ী দুটি দ্রব্য কেনে প্রত্যেকটির মূল্য 4000 টাকা, তাহলে মূল্য সেম। যদি সে একটিতে 10% লাভ করে অন্যটিতে 30% ক্ষতি করে, তাহলে তার শতকরা ক্ষতি কত হবে? ঠিক আছে, তাহলে তুমি এখানে রেশিও করে করে নিতে পারবে, কারণ এখানে কি সেম, একজন আসে দুটি দ্রব্য কিনে, এর ক্রয় মূল্য সেম আছে, তাহলে ক্রয় মূল্য সেম করে নেবো। তা 10% ফ্রাকশন বলে দিচ্ছি। তাহলে দেখো, 10% মানে 10 টাকার জিনিসটা ফ্রাকশন করে নিলাম, লাভ করছো না 11 বিক্রি করছি, তাই তো? এটা SP, এটা প্রথম জনের। আর এইদিকে CP আছে আবার একটা, CP সেম, তাই তো? এবার এটা কি আসছে, আরেকজনে আসছে কি 10 আর 30% ক্ষতি, মানে 3 ক্ষতি, মানে 7 আসছে। সেম কোনটা? সেমই তো আছে, দেখো, না না, কেনা দাম তো সেমই আছে, তাহলে সেমই তো আছে। 7-11 কেন সেম করবে? একজন ব্যবসায়ী দুটি দ্রব্য কেনে প্রত্যেকটি মূল্য 4000 টাকা, তাহলে দেখো এখানে ক্রয় মূল্য তো সেমই, আমাদের হিসাবেও সেম এসছে, ফ্রাকশন করলাম মানে একবারে চলে আসছে। তাহলে কি বলছে, এ- তাহলে দেখো, এখানে একটা সিম্পল লজিক বুঝো, যে 10 আর 10 কত? 20 টাকা ক্রয় মূল্য। আর আর ওটা করতে যাবে কেন? ও আমার লাগবে না, সময় এই টাকাটা লাগবে না। আমার 20 টাকা ক্রয় মূল্য আমাদের হিসেবে, আর 7 আর 11 কত হচ্ছে? 18। ক্ষতি কত হলো? 20-তে 2, 100-এ কত? 10% ক্ষতি। কেন এটাকে কাজে লাগিয়ে আমি টাইম নষ্ট করব? ঠিক আছে, কি গুণ কেন, গুণ করবো কেন? এটা একজনের, এটা একজনের, গুণ কেন করবো? এখানে গুণ করার, আরে ভাই, এখানে তো বলেই দিয়েছে এখানে তো বলেই দিয়েছে প্রত্যেকটির মূল্য 4000, তাহলে 10-এর গুণ কত? 1000। 1000, 10-এর কত গুণ ওটা? সরি, 10-এর কত গুণ? 400 গুণ। তাই 400 গুণ, যদি এরও 400 গুণ করতে, তাই 4 × 44 করতে, তারপরে দুটো শূন্য, 4400 টাকা। আর এটা কত? 7 × 77, 7700 টাকা। ব্যাস, সিম্পল। 7700 না, কত আসে দেখে নেবো, ওটা ওই সেম সেম ভাবে করবা, হয়ে যাবে। নিজের স্বাভাবিক গতিবেগে এত গতিবেগে গেলে একটি ট্রেনের গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়। যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চলতো, তাহলে পৌঁছতে কত সময়? একদম সিম্পল। দেখো, এটা রেশিও বলছে কি, দেখো নিচেরটাও স্বাভাবিক,
স্বাভাবিক ইস্টু বর্তমান। এটা কিসের? স্পিডের ইস্যু। স্পিডের উল্টো কি হবে? টাইম হয়ে যাবে। ব্যাস। এবার এই যে বিলম্ব হচ্ছে, আমরা বলছি এক, ওরা বলছে কত সেটা? মিনিটেই আছে অ্যান্সার, তাহলে মিনিটেই করবো আমরা ডাইরেক্ট। এক, এক মানে কত মিনিট? 10 মিনিট, তাহলে আমাদের থেকে 10 মিনিট। তাহলে অ্যান্সার তাহলে স্বাভাবিক বেরিয়ে গেলে কত? তাহলে এক মানে যদি 10 হয়, 5 মানে কত হবে? এরা 50 অ্যান্সার। এটা কিন্তু স্বাভাবিক ছিল, আর এটা হচ্ছে পরে। আর টাইমটা চেয়েছে, এটা তো টাইম, টাইমটা সঙ্গে আমি 10 গুণ করে দেবো, বাস সিম্পল। বুঝতে পেরেছো? সিম্পল অঙ্ক। এটা যেহেতু দেখো, তুমি বলবে যে ঘন্টায় কেন কনভার্ট করলে না, কারণ এখানে কিন্তু আর কোনো জায়গায় ঘন্টার বলেনি, এখানে মিনিট চেয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, মিনিটের যে তোমার রেশিও আছে, তাই না? নেক্সট। দেখো 39 দাগ, দেখো দুটি ট্রেন যাদের গতিবেগ যথাক্রমে 30 কিলোমিটার/ঘন্টা এবং 27 কিলোমিটার/ঘন্টা পরস্পর থেকে এত কিলোমিটার দূরে থাকা অবস্থায় পরস্পরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, মানে বিপরীত দিকে আসছে, তাই তো? তাহলে বিপরীত দিকে যখন আসছে, তাহলে এক একবারে কত করে কভার করতে হয়? মোট ডিস্টেন্স বাই, কি করতে হয়? মোট ডিস্টেন্স বাই যোগ হয়। যোগ করলে কত হয়? 30-এর সাথে যোগ করলে 57, 57 দিয়ে ভাগ করলে অ্যান্সার। তুমি দেখো, একমাত্র তুমি বুঝতে পারছো 7-এর সঙ্গে কত গুণ করলে একক মানে ইউনিট কত 2 আসে? 106 গুণ করলে। আর দেখা দরকার হয় অ্যান্সার এটা 6, অপশন 4-এ। আর শুনতে পাচ্ছ তোমরা আমার আওয়াজ? আচ্ছা, দেখা যাচ্ছে না তো? বাইরে গেলেই দেখা যাচ্ছে না, বাইরে যাচ্ছিলাম, এখানে কাজ করছিল তাই না তো। আচ্ছা, এটা কি বলছে দেখো তো। একটি লোক, ওই ব্যারাকে এসছি, আবার চলে যাবো একটার দিকে, সবকিছু গুছিয়ে নিয়েছিল ওইবার। একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়, স্রোতের গতিগুলো এত মিনিট সময় নেয়, তো তোমাদের রেশিও পেয়ে যাবে এটা। এটা কি স্থির পাচ্ছ? একটা আছে স্থির, আর স্রোত, এই আছে। কি বলছে এদের? যে অতিক্রম করতে স্থির জলে যে 4 মিনিট সময় নিচ্ছে, আর এটা কত? 5। এটা কিসের রেশিও? টাইম রেশিও। টাইমের উল্টো কি? স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত? ও, এটা আলাদা দিয়েছে, সিম্পল আছে, বলে দিচ্ছি। স্রোতের প্রতিকূল বেগ, স্রোত না। দেখো বলে দিচ্ছি। তাহলে এইখানে দেখো 100 মিটার চওড়া, স্থির জলে বলেই দিয়ে সেখানে গতিবেগ বের করে নেবো 4 মিনিট, তাই তো? 4 মিনিট আছে, তাহলে 4 মিনিট, দেখো এখানে কিন্তু মিনিট মিটার পার ঘন্টা আছে, তাহলে ঘন্টায় যদি তোমার করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করবা? এটা কিন্তু 4 মিনিট সময় না, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নিচ্ছে। আচ্ছা, এটা লাস্টে কনভার্ট করুন, এটা মিনিট আছে যখন, ঠিকই বলেছো। লাস্টে কনভার্ট করুন, এটা কত আছে? এটা 25 মিটার/মিনিট, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে সেই হিসাবে আমি যদি যাই, এবার বলছে স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নিচ্ছে। স্রোতের প্রতিকূলে 5 মিনিট মানে 100/5 করলে 20 আসছে, তাহলে 20 মিটার/। এবারে দেখো আমরা স্থির থেকে স্রোতটা এই প্রতিকূলটা বাদলে স্রোতটা পেয়ে যাব। তাহলে এখানে স্রোত পেলাম কত? 5। স্রোত পেলাম কত? 5 পেলাম, ঠিক আছে, কারণ স্থির থেকে আমরা প্রতিকূল বাদ দিলে স্রোত পাই। বেশ, 5 পেলাম। এবার স্থিরের সঙ্গে আমরা স্রোত যোগ করলে অনুকূল পাই, ঠিক আছে। তাহলে তুমি অনুকূল বের করতে কেন বলছো? তাহলে এখানে কি আছে?
বলে 5 মিটার/ঘন্টা। এবার এখানে যদি করো, ওহো আরে বাবা এত কেন কথা বলছে, একে করতেই দেবে না, অঙ্কটা করছি তো। 5 মিটার পার কি আছে এখানে, মিনিট আছে। এবার এটাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে, তার মানে কি 1 মিনিটে 5 যায়। এই ঘন্টায় কনভার্ট করা মানে কত গুণ করবো, 60 গুণ করবো। 60টা উপরে উল্টে গিয়ে উপরে গুণ হয়ে যায়, তাহলে কত হয়ে যায়, 5 × 30 আর 0 300 মিটার/ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, এইটুকু আমাকে বলতে দিতে হবে ভাই, আমি আসছি তোমার কথায়। তুমি তাড়াতাড়ি বুঝতে পারছো, ভেরি গুড, কিন্তু অনেকে আছে একটু বুঝতে অসুবিধা হয় না, ওই জন্য। কি ভালো অঙ্ক পারছো, এটা ভালো লাগে, এগুলো ভালো লাগে, কিন্তু তুমি ভেবো না যে দাদা এরকম বলছে বলে বিরক্ত প্রকাশ করছে বলে, এরকম কিছু না। দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় এত কিলোমিটার, তাহলে এখানে কত হবে, 8। এই একটি নৌকা স্রোতের অনুকূলে 8 কিলোমিটার/ঘন্টা গেল, কিন্তু সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে 4 ঘন্টায় গেল। 4 ঘন্টায় গেল মানে কত হয়ে গেল, 4 × 4 = 16, 16 কিলোমিটার, 4 স্থির জলে নৌকার বেগ। স্থির জলের সূত্র কি জানি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 12/2 মানে কত আসছে, 6। অপশন 1। নেক্সট, 25 জন লোক 4 দিনে আয় করে এত টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে। তো টাকার পরিমাণটা নিচে আমি বলেছিলাম, মনে আছে তো, যে টাকার পরিমাণটা আর কাজের পরিমাণটা নিচে হয়। তো এখানে টাকার পরিমাণ আছে, তাই টাকার পরিমাণটা নিচে লেখো। এই 12 জন লোক 15 দিনে কত করবে, কাজের পরিমাণ নিচে আর টাকার পরিমাণ নিচে, এক ধরে নাও টাকাটা। সিম্পল করে ফেলো এবার কাটাকুটি। 4 দিয়ে কাটলে এখানে 3 এলো, ঠিক আছে। এখানে 3 × 5 = 15 এলো, আর এদিকে এলো 5 × 5 = 25। 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে 162, এদিকে আসলো 162, ঠিক আছে। আর এই যে কত, 3 × 3 = 9, 9 গুণ 162 করো, এটা কোনো কিন্তু গুণ, তাহলে 9 2 × 18, হাতে রইল 1, 6 × 54 1, 55 5, একটা মাত্র অপশন দেখতে পাচ্ছি 58 রয়েছে, এইটা আনসার। 1458 গুণ করতে, এইটুকু। নেক্সট, আচ্ছা মাইক্রোফোন কার অন আছে। এ একটি কাজ 10 দিন এবং বি সেই কাজ 15 দিন করতে পারে সি এর সাহায্যে। কিছুই নেই অঙ্কে, রেশিও বের করলে হয়ে যাচ্ছে। তাহলে এ 10 দিন, বি 15 দিন, আর এ বি সি 3 জন, এখানে এ বি সি 3 জন আছে। এ বি সি 3 জন করছে কত, 5 দিনে। এদের এলসিএম কত হবে, তুমি তো বলবে তাদের এলসিএম 30, 3 × 10 = 30, 15 × 2 = 30, আর 5 × 6 = 30। এবার দেখো, তাহলে সি এর ভ্যালুটা কত, এখানে বের করে নাও। এ আর বি যদি 5 হয়, 3 আর 2 5 হয়, 6 এর মধ্যে 5 হচ্ছে এ আর বি, তাহলে নিশ্চয়ই একটা কি, 5টা বাদ দাও 6 এর থেকে, বাদ দিলে কত, 1 হচ্ছে। তাহলে সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 1, ঠিক আছে। এবার বলছে এত টাকা পায়, তাহলে টোটাল কত পাচ্ছে, 3। এদের এফিসিয়েন্সি রেশিও আর টাকা রেশিও সেম, 3 আর 2 5, 5 আর 1 6। আচ্ছা, 6 এর ভিতরে বি কত টাকা পাচ্ছে, বি 2 টাকা পাচ্ছে, তাহলে 8780 ভিতরে কত হবে, 2 দিয়ে কেটে দাও, 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3 2 6 আসছে, হাতে রইল আমার 2, তাই তো। 16 আর 6, আচ্ছা কত আসে দেখো, 3 2 6 27, 3 9 27, দেখছি তাই তো মনে হচ্ছে, 3 9 27, 8 8 এর ভিতরে কত যাচ্ছে, 3 2 6 20, 20 এর ভিতরে 3 6 18, তো 29 + 27 26 আছে, এইটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, একমাত্র এটার কাছাকাছি আছে। 29 শুধু একটাই আছে, ওটা অ্যান্সার করবা, ঠিক আছে। নেক্সট, 2টি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4টি লোক আর 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে। একটি লোকও শিখিয়েছিলাম, মনে আছে তোমাদের, রেশিও করার কথা। লোক, লোকটা করলে বালক বেরোবে, বালকটা করলে লোক বেরোবে, ব্যাস। তাহলে প্রথমে দেখো, আমরা লোকটা দিয়ে বালকটাকে বের করছি, বালকটা পরে লিখো আর লোকটা এখানে লিখবেন, ঠিক আছে। বের করার চেষ্টা, প্রথমে বালকটা বের করছি। লোকটা গুণ করো, লোকটা কার সঙ্গে, দিন সংখ্যার সঙ্গে, তাহলে 2 গুণ করলে কত হবে, 4 2 8 এলো, 8 মাইনাস মানে ডিফারেন্স আর কি, আর এদিকে কত আসছে,
লোকটার সঙ্গে 3 × 4 = 12, তাহলে 12 আর 8-এর ডিফারেন্স কত এলো? 4। এই লোকটা হচ্ছে মানে বালক হচ্ছে 4 ইউনিট কাজ করে। এবার বালকটা দিয়ে লোকটা আসবে, তাহলে দেখো কত হচ্ছে, 4×7 = 28 এলো। আর এইদিকে 3×4 = 12, এদের ডিফারেন্স কত এলো? 16 এলো। এই এলো রেশিও। তাহলে বির কার্যক্ষমতা, আচ্ছা M/B এর কার্যক্ষমতা রেশিও কি পেলাম তাহলে? তাহলে আসবো কত, দেখো 4 কেটে যাবে ইস্টু করলে, তাহলে 4 আর এটা 1। আমি কিন্তু ডাইরেক্ট কেটে দিলাম, হ্যাঁ ওকে দেখবা 16:4 মানে কাটাকুটি করলে 4:1 4 দিয়ে ভাগ দেয় না, তাহলে 4:1 তুমি এফিসিয়েন্সি পেয়ে গেছে। ব্যাস, আর অঙ্কে কি আছে? কিছুই নেই। এবার দেখো মোট কাজটা তুমি বের করে নাও যে কোনো একটা শর্তে পাতিয়ে, যে 2টি লোক ও 7টি হলো। আচ্ছা, একটা লোক যদি 4 করে, 2টি লোক কত করবে? 8 করলো। আর 7টি লোক 1 করে করলে 7 করবে, তাই তো? ও মানে যোগ হয়, তাহলে এদিকে 7 আর এদিকে 8, 15। এক এক দিনে 15 ইউনিট করে করছে, 2টি লোক আর 7টি বালক নিয়ে। সেটা কয়দিন করেছে? 4 দিন। মোট কাজ পেয়ে গেছে। এবার অ্যান্সার কি চাইছে? এবার অ্যান্সার চাইছে একটি লোক ওই কাজ কতদিনে করবে। তাহলে একটি লোক এক এক দিনে 4 করে করে, সেটাকে ভাগ করলে চলে আসছে অ্যান্সার অপশন। ব্যাস, নেক্সট 45 দেখো, এই যোগফল নির্ণয় করতে বলেছে। পরপর সংখ্যা যোগফলের ফরম্যাট কি জানি আমরা? n × n+1/2 করে দাও। তাহলে n কত? 25টা আছে পরপর, 25 ইন্টু 25+1 মানে 26/2 দিয়ে কাটলে 13। 13×25 কত হয়? 13×25 কত হবে? 325। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? চার অঙ্কের ক্ষুদ্রতম একদম ছোট কোনটা? 1024 তোমরা জানো, আর যারা জানো না যে কিভাবে করতে হয়, কি করে করতে হয় একদম ছোট, যারা জানো না, তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 1000। ঠিক আছে, 1000 হচ্ছে, দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম। রেখে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হয়? দুটো দুটো করে করতে হয়। ঠিক আছে, দুটো দুটো করে করলাম। 10-এর ভিতরে কবার যাচ্ছে? তুমি বলে দাদা 3×3 = 9 যায়, 3 গেল, বেশ ভালো কথা। এবার বিয়োগ করলে কত আসছে দাদা? 900 আসছে। এটা এখানে যা থাকে এখানে ডবল হয়ে যায়, 6 হয়ে গেল। এবার এখানে তুমি কোন এমন সংখ্যা বসালে দেখছো যে আসছে? 900-র বেশি আসবে বা কম আসবে, যে কোনো কিছু আসবে। কোনটা? ও হ্যাঁ, 100 হবে, সরি 100 হবে। তাহলে তুমি বলবে যে আমি এখানে 1 যদি বসাই কম হয়ে যাচ্ছে, আর কম হয়ে গেলেই তো 3 অঙ্কে চলে আসছে 1000-এর কম যখন হচ্ছে, তাহলে বেশিটা নিতে হবে। তাহলে বেশি যদি নিতে হয় তাহলে 2 নেব। তাহলে 62 × 2 করলে কত হয়? 124। তার মানে কি 100 রয়েছে কিন্তু 124 আছে, তার মানে নিশ্চয়ই 1000-এর থেকে 24 এক্সট্রা নিতে হবে। তাহলে 1000 + 24 নিশ্চয়ই দিতে হবে। তাহলে করলে কত? 1024। নেক্সট দেখো ভাই, একটি খুঁটির হাফ অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে, খুঁটি কত লম্বা? তাহলে একটি খুঁটি এত অংশ কাদায়, এত অংশ জলে, এলসিএম করে দেবা। কি করবা? এলসিএম করে দাও। তাহলে 3 আর 2 এলসিএম কত? 6। 6-এর হাফ অংশ কাদায় রয়েছে, তাহলে 6-এর যদি হাফ অংশ কাদায় থাকে, তার মানে কি 3 অংশ কাদায় প্লাস এখানে 1/3। 6-এর 1/3 মানে কত ভাই? 6 × 1/3 কাটাকুটি করলে 2। তাহলে 2 অংশ কিসে? 2 অংশ জলে, তাহলে প্লাস 2 অংশ জলে। ঠিক আছে, আর তাহলে আর কত আছে? আর কত আছে? তাহলে 3 আর 2 5 পেয়ে গেলে, জল কাদা মিলে 5 আর 1 বাকি আছে। তো এটাতে রেশিও এলো, এই রেশিও আছে। এর আনসার দেখো 1 মিটার জলের উপরে, তা আমরা বলছি 1, ওরা বলছে না সেটা 25। এই খুঁড়িটি কত লম্বা? টোটাল খুঁড়ি তো 6, তাহলে 1 মানে যদি 25 হয়, 6 মানে কত? 6 পেয়েছি 150। আচ্ছা 48 দাগ, কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত ভাগশেষ থাকে সংখ্যাটি হলো।
কোনো সংখ্যা, এবার এই যে ডিফারেন্স করো, ডিফারেন্স কত সব, দুই বাদ দিয়ে না, যোগ করে। কেন যোগ করে? এই যে দুই ডিফারেন্স আছে, এই যে মনে রাখবে, এই যে দুই ডিফারেন্স আছে, তাহলে এর সঙ্গে যদি আর দুই অ্যাড করে দিই, সংখ্যাটা 4 হয়ে যাচ্ছে না? 4 হয়ে যাচ্ছে না? তবে যদি সংখ্যাটা 4 হয় তাহলে 4 দিয়ে তো ভাগ হয়ে যায়, তাহলে ভাগশেষটা থাকতো না, ওই জন্য দুই অ্যাড করবা। তো এটা মনে রাখবে, এখানে এই যে ভেবে নেবে কেন ভাগশেষ আছে, ভাগশেষ মানে বাদ দিলে তো হবে না, এখানে তো বলছে পর্ব যথাক্রমে এত ভাগছে, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি যে যদি আমি আমি আর দুই অ্যাড করে দিই, তাহলে সংখ্যাটা 4 দিয়েও ভাগ যাবে, এখানে দেখো আর দুই অ্যাড করে দিলে 5 হয়ে যাচ্ছে, 5 দিয়েও ভাগ যাবে, এর সঙ্গে যদি অ্যাড করে দিই ভাগ যাবে। এবার শুধু ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি যদি ভাগশেষ থাকতো তখন তুমি বিয়োগ করবে। ঠিক আছে, তাহলে দেখো দুই করে অ্যাড করে দেবে, ডিফারেন্সটা অ্যাড করে দেবা, তাহলে এখান থেকে অ্যাড করে দিই। এবার দেখেন 6 আছে, 6 মানে দেখো 6 আর 5 আছে, 5 মানে শেষে 5 আসতে হবে, সিম্পল। এখানে দেখো যদি আমি এখানে 2 অ্যাড করলাম, 2 অ্যাড মানে 4 দিয়ে কত হয়, 6 হয়ে যাবে ইউনিট দিক, তো এটা অ্যান্সার হবে না, কারণ শেষে 5 দিয়ে ভাগ মানে কি 5 আসতে হবে শেষে। এখানে যদি 2 যোগ করি 8 আসছে, এটাও অ্যান্সার হবে না। তাহলে দেখো এর সঙ্গে যদি আমি 2 অ্যাড করি 6 আসছে, তাহলে কি এটা আসলে 5 বা 0 আসতে হয় জানি, তাহলে এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? এইভাবে করুন। কি হবে? হ্যাঁ সেটাও করা যাবে, সেটাও করা যাবে। ও যে ও ও যে না না, এবার তুমি তুমি যেটা বলছো সেটা আমি বলে দিই। হ্যাঁ, এখানে যদি অপশানে, অপশানে এখানে যদি একটা একটা ভাববে, সিম্পল ভাবো, যে অপশানে যদি এই থাকে তাহলে এই দিক দিয়ে কি হবে, 5টা দিয়ে এটা মিললো, মনে করো এমন আর একটা সংখ্যা আছে মিলছে, তখন কিন্তু তোমাকে আবার অন্যটা দিয়ে তোমার চেক করতে হবে, তখন কিন্তু আবার ওখানে 3 না, তখন আমার 2 দিয়ে আবার বিয়োগ করতে হবে। এইটা হচ্ছে ওই জন্য করা যাবে না, কিন্তু 2 যখনই অ্যাড করছো প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছো কি বললাম? এখানে নাই একটা আছে বুঝে গেলে, কিন্তু অন্য সময় কিন্তু হয় না। এমন হয় যে দুটো অপশন রয়েছে যেটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে না, হ্যাঁ তাহলে সময় লেগে যাচ্ছে না ওটা। দুই সংখ্যার গসাগু, বুঝতে পারলাম না বিষয়টা, কিন্তু টাইম লেগে যাবে, বিষয়টা কোথা যাবে না বলিনি কিন্তু। এই দেখো দুটি সংখ্যার গসাগু 11, লসাগু এত, একটি সংখ্যা 77 হলে অপরটি, সিম্পল জিনিস জানো যে গসাগু ইন্টু লসাগু বাই অপর সংখ্যা, তাহলে 11 ইন্টু 693 ডিভাইডেড বাই 77 করলে অপর সংখ্যা পেয়ে যাবে 7 11 77, কাটলে কত হচ্ছে 99, আর 7 9 63, 7 9 63, অপশন 4 আসে। যা 5টি ঘন্টা যথাক্রমে 9, 6, 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড ব্যবধানে বাজা শুরু করে 1 ঘন্টা ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে বলো? এলসিএম করলে কত আসছে? 360। 360 কতবার ভাগ করবে, কত দিয়ে? 60 দিয়ে ভাগ করবে। কি কি বললে তোমরা? কেন এ করবো? দেখো এখানে কি হয়েছে, সেকেন্ড আছে, তাহলে 360 হচ্ছে, কিন্তু বলছে 1 ঘন্টার ব্যবধান, 1 ঘন্টা মানে কত দিয়ে ভাগ করবো? 3600-কে 360 দিয়ে ভাগ করবা, 3600-কে 3 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, এখানে কাটলো এখানে কাটলে 10 আসছে, তাই তো? তাহলে এখানে অপশন 10 হবে। দেখো এখানে 5টি ঘন্টা এত এত ব্যবধানে বাজা শুরু করে, 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে, তাহলে 1 ঘন্টা ব্যবধানে কতবার বাজছে? 10 বার বাজছে। ঠিক আছে, কিন্তু এটা অপশন 11 থাকলে 11 করবে, কারণ এখানে কিন্তু একবারও বলে দেওয়া নেই যে একবার বাজার পর, এখানে বলে দেওয়া নেই, তো +1 হবে, এখানে কিন্তু অপশনে নেই যেটা। ঠিক আছে, এইগুলো হচ্ছে জানতে হবে, কনফিডেন্স থাকবে তবে। বলো। আট 48 স্কিপ হয়ে গেছে, 48 নাম্বার যাচ্ছে। 48 কি করে হয়, 4 দিয়ে 6 হবেই না, ভুল আছে তাহলে। ইন্ডিয়া ডিভাইডেড হবে তো, নাহলে তো হবে না, 6কে যদি করো তাহলে অবশ্যই যাবে, 3 দুগুণে 6 হচ্ছে না। আচ্ছা তাহলে দেখে নিচ্ছি,
আচ্ছা দেখে নিচ্ছি তাহলে। এখানে কত আছে? 4 2 6 2, এতকে ভাগ করে যতক্ষণ এত ভাগশেষ থাকে, তাই 2 যদি অ্যাড করো কত আসছে এখানে? 214, তার মানে হয়ে যাচ্ছে 216। ঠিক আছে, তারপরে এখানে যদি অ্যাড করে দাও কত আসছে এটা? কত আসছে? 478। আর এটা করলে কত হচ্ছে? অপশন ভুল আছে। 700 কত আসছে? আর এখানে কত আসছে? 756। এটা আসছে 1900, এটা 1900 আসছে। 1910 আসছে না? 1908 মানে 1910 আসছে। তাহলে 9 দিয়ে 11, এটা আসছে না তো। 3 দিয়ে ভাগ যাবে না তো, 6 দিয়ে ভাগ যাবে না। এটা অপশনে ভুল আছে, বুঝলে? এমনি 5 দিয়ে ভাগ যাওয়া দেখলে বোঝা যাচ্ছে এটা অ্যান্সার, কিন্তু অপশনে ভুল আছে, কখনো সম্ভব না। তুমি 216কে 5 দিয়ে ভাগ করতে পারবে? আচ্ছা ইন্ডিভিজুয়ালি ভাগ করে দেখি যে 3 ভাগশেষ আছে কিনা। আচ্ছা এখানে আসবে জীবনও, এখানে তো 210 আসবে, তারপর 4 আসছে। ভুল আছে গো, একটু ভুল আছে, কিছু করার নেই, ভুল তো আছে। এটা ভুল আছে, অপশন ভুল আছে। ঠিক আছে, অপশন এ যদি দিয়ে থাকে 4 আর 5 আর 2 7, সেটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে নাকি? 2 আর 1 3, 6 আর 3 9, এটা যাচ্ছে হয়তো, কিন্তু ভুল আছে গো, এখানে ভুল আছে, নাহলে হবেই না এটা। অপশন ভুল আছে, ঠিক আছে। অপশন ভুল আছে, ভালো দেখলে আপনি ওইভাবেই করবা, কিন্তু অপশন ভুল আছে, এখানে কিছু করার নেই।